নবীর আদর্শে আদর্শিত হতে হবে। কেননা আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ বিশ্বের মানুষেরা, আমি তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়ে দিয়েছি। তোমরা নামাজ পড়বে, আমার হাবিবের থেকে শেখো। তোমরা রোজা রাখবে, আমার হাবিবের থেকে শেখো। তোমাদের কাজগুলো কি কি আমার নবী যা করেছে দেখো। আল্লাহ নবী, নূর নবী, দা নবী নারীদের জন্য কত আন্দোলন করেছে শোনো। এ বিশ্বের নারীরা, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, বিশ্বের সমস্ত নারীদেরকে জানায় মুহাম্মদ তোমাদের সবার জন্য কত লড়াই করেছে। কেননা সেদিন নারীদের বিরুদ্ধে যদি এমন হতো, নিজের বাপগুলো জেন্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বাবারা কেন তোমরা নারীগুলোকে মেরে ফেলো? তারা তখন বলেছিল, মুহাম্মদ নারী হলো অশুভ, এদের বাঁচার কোনো রাস্তা না, নারী থাকলে কল্যাণ আসে না। যে বাড়িতে নারী হয় ওই বাড়ি কল্যাণ চলে যায়, ওই বাড়িতে অশুভ আসে। এইভাবে বলতে লেগেছে। আল্লাহ নবী বলেছেন, কে তোমাদেরকে এটা বললো? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে পুরুষ করে, তিনি তো নারীদের করে নারী করে বানিয়েছে। কেননা মহান মালিক স্রষ্টা আল্লাহ, তিনি নারী আর পুরুষের মাধ্যম দিয়ে এই পৃথিবীর জমিনে আশরাফুল মাখলুকাত, এই মানুষ জাতির বিকাশ ঘটাবার সিলসিলা জারি রেখেছে। মানুষ জাতি পৃথিবীর জমিনে আসবে, এই সিস্টেমটা তো মহান স্রষ্টা আল্লাহ পাকে। এ বিশ্বের মানুষেরা, তোমরা কেন নারীগুলোকে হত্যা করো? আল্লাহ নবী বললেন, তোমাদেরকে যারা বলেছে নারী অশুভ কল্যাণ, আমি মুহাম্মদ জড়িয়ে দিই না, তারা তোমাদের ঘরে মিথ্যা বলেছে। যিনি নারী সৃষ্টি করে, পুরুষ সৃষ্টি করে, যিনার ইশারাতে চাঁদ ওঠে, সূর্য ডোবে, সূর্য ওঠে, চাঁদ ডোবে, যিনার ইশারাতে কায়নাত চলে, সেই মালিক ও খালিক আল্লাহ। যিনি মায়ের পেটে পুরুষ সন্তান দেয়, যিনি মায়ের পেটে নারী কন্যা সন্তান দেয়। নারীদের কি অপরাধ? মালিক তো তাকে নারী বানিয়েছে। সেই মালিক জানিয়ে দিয়েছে বিশ্বে মানুষ, যার ঘরে প্রথম নারী সন্তান হবে, এর মানে হলো ওই বাপকে মহান স্রষ্টা ওই নারী সন্তান দিয়ে খুশি রহমতের খবর পাঠায়। আরো জোরে বলুন সুবহান। এবারে আমাদেরকে জানতে হবে আল্লাহ নবী কি করতে বলেছে, কি করতে নিষেধ করেছে। আল্লাহ নবী সর্বপ্রথম যে কাজটা করেছেন বা মানুষকে করতে বলেছেন, ওই কাজটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এ বিশ্বে মানুষ, তোমরা এতে মেনে নাও, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ উপাস্য ইলাহা নাই। সাথে সাথে তোমরা এটা মেনে নাও, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ হলাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল। তাহলে প্রথম নম্বর কাজ নবী আমার কি দিলেন? এ বিশ্বে মানুষ, তোমাদের মালিক হলো একজন, তোমাদের স্রষ্টা হলো একজন, তোমাদের রব হলো একজন, তোমাদের সৃষ্টিকর্তা হলো একজন। তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যিনি কারো মুখাপেক্ষী নয়, যিনি কারো থেকে তৈরি নয়, তিনার থেকে কেউ তৈরি নয়, তিনার সমকক্ষ কেউ নয়। তিনি এক অদ্বিতীয় আল্লাহ, তিনি হলেন জমিন আসমান এবং তোমার আমার স্রষ্টা মালিক আল্লাহ। আর আমি মুহাম্মদ তোমাদের জন্য সে আল্লাহর পক্ষ থেকে এসেছি। তোমাদের ঘরে সে আল্লাহ কেন বানিয়েছে? সেই কল্যাণ সভ্যতা আর রাস্তা দেখাতে। এটা কিন্তু আমরা দিল থেকে মেনেছি না মানিনি? এবারে আসুন, মানার পরে কি কাজ দেখাতে এসছে নবী, সেইগুলোকে মানা। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে কলেমার পরে
প্রথম যে কাজটা দেখিয়েছিল ওই কাজটা হলো বিশ্বে মানুষেরা তোমরা জুলুম করো না, অত্যাচার করো না, বিশেষ করে নারীদের উপরে জুলুম বন্ধ করো। কেননা পৃথিবীর জমিনে রাসূল যে সময় এসেছিল ১৫০০ বছর আগে, ওই সময় নারীগুলোর উপরে এত জুলুম অত্যাচার হতো। নারীর বাপেরাই নিজের মেয়েগুলোকে জ্যান্ত পুঁতে দিত, নারীর বাপেরাই নিজের মেয়েগুলোকে বাজারে নিলামে তুলত, নারীর বাপেরাই নিজের মেয়েগুলোকে হত্যা করে দিত। এই যুবকেরা আইয়ামে জাহেলিয়াতের যুগের ইতিহাস পড়ে দেখো, তাম পৃথিবীর জমিনে নারীদের উপরে কি অত্যাচার হতো। আল্লাহ নবী নূর নবী দয়া নবী বিশ্বে মানুষকে বলতে লাগলো, এ দুনিয়ার মানুষেরা তোমার রব তোমাদের জন্য আমাকে মেসেঞ্জার করে নবী রাসূল করে পাঠিয়েছে। আমি তোমাদেরকে জানিয়ে দিই, এই নারীগুলোকে অত্যাচার করে এটা মহান অন্যায় কাজ। আমার নবী পাকের কথা শুনে তারা তো মানে না, উপরন্ত আল্লাহ নবীর সঙ্গে অনেক বিয়াদবি করেছিল। যা ওই দিকে আজকের আলোচনা করছি না, তার আগে নবী যখন জিজ্ঞাসা করেছিল, এ বিশ্বের বাপেরা তোমরা নারীগুলোকে কেন হত্যা করো, কেন নারীগুলোকে মারো, কেন নারীগুলোকে বাজারে কি বিক্রি করে দাও? যেমন আলু পটল বাজারে আমরা বিক্রি করি চাষ করে, ওই রকম সেই সময়তে গরিবের ঘরের ছেলে মেয়েদেরকে বিক্রি করা হতো। বিশেষ করে আজকে নারীদের নিয়ে আলোচনা করছি। ওই নারীগুলোকে ধনীরা কিনে নিয়ে যেত, তাদের দেহকে শোষণ করত। ওই গর্ভে সন্তান হতো, সন্তানটা যদি পুত্র সন্তান হতো, সন্তানটাকে নিয়ে নিয়ে নারীগুলোকে হত্যা করে দিত। আর সন্তানটা যদি কন্যা হতো, ওই কন্যা সন্তান সহ ওই নারীটাকে হত্যা করে দিত। এইরকম একটা জঘন্য পরিবেশ ছিল। আল্লাহ নবীর দ্বিতীয় মিশন ছিল নারীর অধিকার দেওয়া। আমরা যারা নবীকে ভালোবাসি, আমরা নবীর এই কাজটা করব না নারীর অধিকার দেওয়া, ঠিক না ঠিক? প্রথমে আমি নিজে আমার বাড়ির নারীকে অধিকার দেব। আমার কথা ব্যবহার আখলাকে আমার মা যেন কষ্ট না পায়, আমি আমার স্ত্রীকে আমার চাকরানি যেন না মনে করি, আমি আমার মেয়েকে অশুভ বুঝা না মনে করি, আমি আমার বোনকে বুঝা না মনে করি। এইটা প্রথম তো আমাদের নিজেদের জীবনে আনতে হবে নাকি? এইভাবে যদি মুসলিম প্রত্যেকটা বাড়িতে আমরা যদি এই কথাটা প্রথম পালন করি, তারপরে দ্বিতীয় পালন হবে কি? নারী হত্যা বন্ধ। এ যুবকেরা তরুণেরা আলোচনাকে বোঝার চেষ্টা করে। আল্লাহ নবী যা করেছে আমাদের করতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। নবী পাকের কাজ করতে গিয়ে যদি আমাদের ঘরে আল্লাহ বা পরীক্ষা নেয়, ওই পরীক্ষায় যদি আল্লাহ দুনিয়ার জেলেতে আমাদেরকে বন্দী করে, তা তো আমাদেরকে ধৈর্য হারালে হবে না, তা তো আমাদেরকে খুশিয়ে থাকতে হবে, তা তো আমাদেরকে সবর করতে হবে। কেননা এর বিনিময়ে ফল কিন্তু আখিরাতে ভালো হবে। কেননা নবীর রাস্তায় চলা কোনো কাজই আল্লাহ পাকের অপছন্দ নয়। এই যুবকেরা এই জমিনের উপরে আল্লাহ নবী নারীদের অধিকারের জন্য কি করেছে শোনে। আজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, ওটাও দায়িত্ব। কিন্তু আল্লাহ সৃষ্টিকে যদি না ভালোবাসলা, তাহলে আমাদের নামাজ রোজা হজ যাকাত কাজে লাগবে না। কারণ নবী আমার জানিয়ে দিলে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না আল্লাহ পাকের দয়া সে পাবে না। আল্লাহ দয়া ছাড়া কখনো কেউ জান্নাতেও যাবে না, ঠিক না বেটি? একটা লোক দুনিয়া জমিনে 500 বছর হায়াত পেয়েছিল। ওই 500 বছর হায়াতের জিন্দেগিতে সাবালো খাবার পর থেকে সারাটা জীবন রোজা রেখেছে, আর এমন করে নামাজে রুকুতে সিজদাতে জিন্দেগিটা কাটিয়ে দিয়েছে। এক পাহাড়
নুনা পানি চতুর্দিকে, সেই পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ পাকের এই বান্দাটা 500 বছর হায়াতে জিন্দেগিটা ইবাদত বান্দেগির মধ্যে কাটিয়ে দিয়েছিলেন। ওই ইবাদত বান্দেগির পাহাড়ের মধ্যে আল্লাহ পাক নুনা পানির বীজখানের পাহাড়ে ওখানে মিঠা ঝর্ণা পানির ব্যবস্থা করে দিয়েছিল এবং একটা ডালিম গাছ হয়েছিল। ওই ডালিম গাছ থেকে সে ফল খেত। শুনছেন ভাই, 500 বছর বেঁচে ছিল। এই ওয়াজটা নবী সাহাবাদেরকে করেছে। আজকে নবীর গোলাম আপনাদের ওয়াজ করছি, শোনেন। অসুবিধা হচ্ছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए। रोज के सामने मैं ये दुआएं मांगता था, रोज के सामने मैं ये दुआएं मांगता था। मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए, जिसे देखनी हो जन्नत वो मदीना दिखाए। अल्लाहुम्मा सल्ली अला मुसलमान ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর আদর্শে আদর্শিত হতে হবে। কারণ আল্লাহ পাকের কোরআন জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ বিশ্বের মানুষেরা, আমি তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠিয়ে দিয়েছি। তোমরা নামাজ পড়বে, আমার হাবিবের থেকে শেখো। তোমরা রোজা রাখবে, আমার হাবিবের থেকে শেখো। তোমাদের কাজগুলো কি কি আমার নবী যা করেছে দেখো। আল্লাহ নবী, নূর নবী, দা নবী নারীদের জন্য কত আন্দোলন করেছে শোনো। এ বিশ্বের নারীরা, মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, বিশ্বের সমস্ত নারীদেরকে জানায় মুহাম্মদ তোমাদের সবার জন্য কত লড়াই করেছে। কেননা সেদিন নারীদের বিরুদ্ধে যদি এমন হতো, নিজের বাপগুলো জন্তু পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, বাবারা কেন তোমরা নারীগুলোকে মেরে ফেলো? তারা তখন বলেছিল, মুহাম্মদ নারী হলো অশুভ, এদের বাঁচার কোনো রাস্তা নাই, নারী থাকলে কল্যাণ আসে না। যে বাড়িতে নারী হয় ওই বাড়ি কল্যাণ চলে যায়, ওই বাড়িতে অশুভ আসে। এইভাবে বলতে লেগেছে। আল্লাহ নবী বলেছেন, কে তোমাদেরকে এটা বললো? যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে পুরুষ করে, তিনি তো নারীদের করে নারী করে বানিয়েছে। কেননা মহান মালিক স্রষ্টা আল্লাহ, তিনি নারী আর পুরুষের মাধ্যম দিয়ে এই পৃথিবীর জমিনে আশরাফুল মাখলুকাত, এই মানুষ জাতির বিকাশ ঘটাবার সিলসিলা জারি রেখেছে। মানুষ জাতি পৃথিবীর জমিনে আসবে, এই সিস্টেমটা তো মহান স্রষ্টা আল্লাহ পাকে। এ বিশ্বের মানুষেরা, তোমরা কেন নারীগুলোকে হত্যা করো? আল্লাহ নবী বললেন,
বললেন তোমাদেরকে যারা বলেছে নারী অশুভ কল্যাণ আমি মুহাম্মদ জড়িয়ে দিই না, তারা তোমাদের ঘরে মিথ্যা বলেছে। যিনি নারী সৃষ্টি করে পুরুষ সৃষ্টি করে, যিনি ইশারাতে চাঁদ ওঠে সূর্য ডোবে, সূর্য ওঠে চাঁদ ডোবে, যিনি ইশারাতে কায়নাত চলে, সেই মালিক ও খালিক আল্লাহ। যিনি মায়ের পেটে পুরুষ সন্তান দেয়, যিনি মায়ের পেটে নারী কন্যা সন্তান দেয়। নারীদের কি অপরাধ? মালিক তো তাকে নারী বানিয়েছে, সেই মালিক জানিয়ে দিয়েছে বিশ্বে মানুষ যার ঘরে প্রথম নারী সন্তান হবে, এর মানে হলো ওই বাপকে মহান স্রষ্টা ওই নারী সন্তান দিয়ে খুশি রহমতের খবর পাঠায়। আরো জোরে বলুন সুবহান। নারীর মর্যাদা যখন পৃথিবীতে এত নিকৃষ্ট হয়ে গেছিল, নিজের বাপ তাকে হত্যা করতে লাগলো, আমার রসুল এসে সেই নারীর মর্যাদা এত কি, নারী কারো ঘরে প্রথম জন্ম নেওয়া মানে ওই বাড়িওয়ালাকে মহান স্রষ্টা খুশির পায়গাম দেয়। নারী সেটা তার নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সাদা পতাকা হলো শান্তির প্রতীক, আর কালো পতাকা দুঃখের প্রতীক, এটা সংকেত দেয় না সমাজে? তা নারী হলো রহমত ও শান্তির প্রতীক, মহান স্রষ্টা জানায়। তাই ওই বাপকে দেয় যে বাপের বাড়িতে আসা মানে তুমি খুশির খবর পেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যাদের যাদের দিলে রসুলের প্রেম আছে, হাকিকাতে মোহাম্মদ রসুলকে মানে, তারা নারী সন্তান হলে মন খারাপ হয় তাদের? হয় না। কে মুসলমান, কে হিন্দু, কে দলিত, কে আদিবাসী, সব কে কে ছাড়ো, মানুষ মানুষ, মানুষের কথা বলো। মুসলমান নামলে কি হবে? আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্বাস নামলে কি হবে? যদি তার চালনে বলনে কথাতে সব কোরআন সুন্নাহর বিরোধী থাকে, তার নামলে কি করবো আমি? হ্যাঁ, ওর থেকে যদি অমুসলিম ভাইদের কালনে কথাবার্তা যদি কোরআন থাকে, কোরআনের খাতিরে তাকে সাপোর্ট করা দরকার, তার ন্যায্য সত্যটার জন্য সাপোর্ট করা দরকার। ঠিক না বেঠিক? একটা মুসলমান ঘরে মেয়ে জন্ম নিলে তাকে তার বাপ তার বউকে ছোট বড় কথা বলছে, স্ত্রীকে কন্যাকে অবহেলা করছে, চিদের অমুসলিমের ঘরে কন্যা জন্ম হয়, অমুসলিম যদি খুশি হয়, আমার ওই ভাইকে ধন্যবাদ জানানো দরকার। মুসলমান আমি কি করবো? কেন এর কাজের চলনে, কাজটা মূল। কথা বুঝছেন না? বোঝেন না? তুমি যদি মোহাম্মদ রসুলের প্রকৃত প্রেমিক হও, তোমার নবীর বাণীটা সত্য না মিথ্যা? তো সত্য হলে তুমি মানবে, আর মিথ্যা হলে তুমি ছেড়ে দেবে। তুমি ছেড়ে যখন দিচ্ছ, তার মানে মুখে বলছো সত্য, হাকিকাতে কিন্তু অস্বীকার করো। শুনছেন সবাই? আজকে নারীদের কথা বলে যায় কেন? বিশ্বের জমিনে আবার সেই মানবরূপী পশু কিছু বাবা তৈরি হয়েছে। বাবা হয়ে মাতা কিনে ফেলেছ মনে করো না, এটা মহান স্রষ্টার সিস্টেম। একটা নারী আর পুরুষের মিলনে পৃথিবীতে আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি আসবে। এর জন্য তোমাকে বাবা বানিয়েছে, ওনাকে মা বানিয়েছে। কিন্তু মনে রেখে দিও, ওই নারী সন্তানটা তোমার নয়, তোমার নয়, ওর বানানো মালিক হলো আল্লাহ। ওকে যদি জুলুম করো, অত্যাচার করো, অবহেলা করো, আল্লাহ সৃষ্টির উপরে জুলুম হবে, অবহেলা হবে, এর বিচার কিন্তু আল্লাহ পাক করবেন। ওই নারী অসহায় বলে ওর গলা টিপে ধরলে হবে না, এর বিচার কিন্তু আল্লাহ পাক করতে লাগবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী এটাও জানিয়ে দিলেন, বিশ্বে মানুষ শোনো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের জন্য মহান আল্লাহ আমাকে নবী রাসূল করে পাঠিয়েছে। এ বিশ্বে খ্রিস্টানেরা, এ বিশ্বে দলিতের, আদিবাসী, হিন্দু, জৈন, খ্রিস্টান, এ পৃথিবীর মানুষ জাতিরা, আমি মুহাম্মদ তোমাদের জন্য নবী রাসূল পয়গম্বর এসেছি। আমি মোটেই শুধু আব্বাস সিদ্দিকীর জন্য আসিনি, আমি মোটেই শুধু এদের জন্য আসিনি, আমি মুহাম্মদ মানুষ জাতির জন্য পথ প্রদর্শক, আমি মুহাম্মদ রাসূল মানুষ জাতির জন্য রাহমাতুল লিল আলামিন, আমি মুহাম্মদ মানুষ জাতির জন্য কল্যাণের দিশা
দিশারি, আমি মুহাম্মদ মানুষ জাতির জন্য ইনসানিয়াতের দিশারি, আমি মুহাম্মদ রাসূল বিশ্ব মানবতার জন্য সভ্যতা ইনসানিয়াত মানবতার দিশারি। তাই আমি মুহাম্মদ বলে দিয়ে যায়, কারো ঘরে যদি 50টা পুরুষ সন্তান হয়, এই মেসেজ আমার কাছে আল্লাহ দেয়নি যে 50টা পুরুষ সন্তান হওয়ার জন্য ওর বাপটা জান্নাতে চলে যাবে, এটা আল্লাহ মেসেজ দেয়নি। তবে হ্যাঁ, কারো ঘরে যদি 3টে কন্যা সন্তান হয়, ওর বাবা যদি 3টে সন্তানকে পূজা না মনে করে, মালিকের দেয়া নিয়ামত মনে করে লালন পালন করে, তার সুন্দর নাম দেয়, তার ড্রেস কিনে দেয়, তার জামা কাপড় ভরণ পোষণ দেখে, তাকে উত্তম করে পড়াশোনা করিয়ে তাকে যদি ভালোবেসে যত্ন করে বড় করে, তার যখন সময় হবে উপযুক্ত পাত্র হাতে তুলে দিতে পারে, এ বিশ্বের বাবারা ওই 3 কন্যার বাপ আল্লাহ রাসূল দুটো আঙুল পাশাপাশি দেখিয়েছিল, ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ আল্লাহ পাকের জান্নাতে পাশাপাশি থাকিব। আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ। কন্যাদের মর্যাদা কত বুঝছেন পুরুষেরা? আমরা রাসূলের এই কথাটা মানি না? একদিক দিয়ে মানেন তো তার প্রমাণই হচ্ছে, মানি বলেই তো খুশিতে সুবহানাল্লাহ দিচ্ছি, ঠিক না বে ঠিক? নারীর মর্যাদা বাড়ছে, আমরা খুশি হয়ে সুবহানাল্লাহ দিচ্ছি, ঠিক না বে ঠিক? হ্যাঁ, কিন্তু বিশ্বের একদল মানুষ বলে ইসলাম নাকি নারীদের ঘরে বদ্ধ পরাধীন করে রেখেছে। কি সমস্যা করেছে নারীদের? বলছে না বোরখা পড়ায়, বলেন না। এখন বলুন, এই যে নারীদের মর্যাদার কথা আমি যে বলছি, যারা নারীকে অবহেলিত করে, সেই আবু জেহেল, উতবা, সাইবা তখনকার নাম ছিল, এখন আবু জেহেলের এরকম চেলা আছে না নাই? নারীকে মেরে ফেলো, নারীকে রেপ করো, নারীকে হত্যা করো। কেন? একটা নারী তোমার স্ত্রী ছাড়া পৃথিবীর সব নারীকে তুমি বোন মনে করতে পারো না কেন? তুমি নিজের দিলটাকে তুমি বসাতে পারো, তবেই তো তুমি ইমানদার মুমিন হয়ে গেলে, আল্লাহ ওলি হয়ে গেলে। পারো না জানি, নিজেকে শুধরাও, 1000 বার বুঝাও, এ নফস তুই আমায় ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যাবি না। কেন আমার কষ্ট হবে? নফস তো কেটে পড়বে, ইবলিস তো পালাবে। ইবলিস বলবে আল্লাহ ওকে তুমি হাত ধরে নিয়ে যাইনি, কেন দেখছ না মেয়েটার দিকে? ইবলিসও কিয়ামত দিন তোমায় ফাঁসিয়ে দেবে। তো পৃথিবীতে নিজের স্ত্রী ছাড়া সব কন্যাগুলোকে আমরা যদি বোন মনে করতে পারি, তাহলে আমাদের বেটিগুলো তো একটু বাঁচে। এরপরও কিছু পশু আছে, তারা কোনোদিন মনে করবে না, আছে না নাই? তারা নারীর উপরে হামলা করে না? দুঃখের বিষয়, যারা এই পশু, এদের উপরে বড় বড় লিডারদের আবার হাত থাকে মাথায়। আজ বলুন, এই নারীদের উপরে অত্যাচার জুলুম হবে, আর আমরা দাঁতে খিলাল দিয়ে গোসবার করব? হ্যাঁ, এটা মেনে লিয়া যাবে? জবাব দিতে হবে না? হবে না? আরে নারীদের মর্যাদা ইসলাম কতটা দিয়েছে শুনে রেখে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এক ব্যক্তি নবীর কাছে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সব থেকে বেশি কার হক? আল্লাহ নবী বলেছিলেন তোমার মায়ে, তারপরে কার তোমার মায়ে, তারপরে কার তোমার মায়ে, তারপরে কার তোমার বাপে। এ বিশ্বের পুরুষেরা, নারী জাত হলো মা, হলো নারী জাত, পুরুষ হলো বাপের জাত, বাপ হলো পুরুষের জাত। এই জায়গা তো ইসলাম নারীদেরকে পুরুষের থেকে 3 গুণ মর্যাদা দিয়েছে। বুঝে বুঝে সুবহানাল্লাহ বলছেন তো না শোনাশুনি? তোমার আমার থেকে 3 গুণ মর্যাদা বেশি মেয়েগুলোর, এতে খুশি না বেজার? এরপরও তোমাদের গায়ে দাগ লাগছে, তোমরা নাকি নারী দেখার জুলুম করো পর্দা করিয়ে। কে মাতাল কথা বলে বোঝা ব্যাপার? হ্যাঁ, আর এখন কথা বললেই তো সন্দেহ হয়, কেন বাচ্চা ছেলে দেখা দেখি মদ খাওয়াচ্ছে। কিছুদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, আপনারা কেউ দেখেছেন কি জানি না, ছোট্ট ছোট্ট বাচ্চাদের করে ধরে ধরে মদ খাওয়াচ্ছে, ফ্রি দিচ্ছে মদ, ফ্রি। জানেন না? দেখেছেন কেউ কি?
একটা ছোট্ট মতো বাচ্চা আছে, সেরকম ছোট দিনে দেখতে পাই না, এই বাচ্চা মেয়েটার মতো হবে, ওকেও দেখি নাক টিপে ধরে গালে দিয়েছে, ও দেখি খেয়ে ফেলেছে। তাহলে কি হচ্ছে? এখন এই মাতাল যদি কিছু বলে, তার কথা আমি কি করে বুঝাই বলো দেখি? ওরে মাতাল, শুনে রেখেছে ইসলামে নারীদের কি মর্যাদা রয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, পুরুষেরা বিবাহ যখন করবে, তুমি আগে ঘরটাকে সুন্দর করে গুছাও, ঘরটাকে সুন্দর করে সাজাও, ঘরটাকে সুন্দর করে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করো, এত সুন্দর করে তুমি সাজিয়ে রাখো ফুল টুল দিয়ে। কারণ একটা কন্যা তার বাপ মাকে ছেড়ে দিয়ে তোমার কাছে আসতে লেগেছে, সে জীবনের মতো তোমার সাথী হয়ে যাবে। সে যেন প্রথম দিন এসে বাপ মার ওই সুন্দর বয়া ছেড়ে দিয়ে তোমার ঘরে আসার পরে তোমার এই সুন্দর সাজানো মনোরম দেখে সে যেন দিল থেকে বড় খুশি পায়। না রে, আমার স্বামী আমাকে বড় ভালোবাসবে, কত সুন্দর করে আমার জন্য গুজিয়েছে, আমার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, ঘরকে সাজিয়ে রেখেছে। সে বাপ মার কথাটা ভুলে যাবে, তোমার এই সুন্দর পরিবেশ দেখে সে একটু অন্তরে শান্তি পাবে। ইসলাম নারীদের ঘরে এত মর্যাদা দিয়েছে। এ বিশ্বের পুরুষেরা, তোমরা যখন বিবাহ করবে, নেকা করবে, তোমরা কন্যা দিগকে তোমার যে স্ত্রী হবে তাকে অর্থ দিয়ে, দিনমোহর দিয়ে বিবাহ করে নিয়ে আসবে। নারীরা পুরুষকে দেবে না, পুরুষ নারীকে দেবে। কিন্তু দুঃখের বিষয়, আজ সমাজ ব্যবস্থা এত খারাপ হয়ে গেছে, সমাজটা জালিমদের হাতে চলে গেছে। চোর নেতা, ডাকাত নেতা, খুনি নেতা, এই সকল সমাজে ভরে যাওয়ার জন্য আজ মা বোনেরা কত বিউজ্জুদি হয়ে গেছে। 1 লাখ 2 লাখ 3 লাখ নগদ টাকা না দিলে মেয়েদের বিবাহ হতে চাইছে না। কিন্তু মুহাম্মাদের গোলামরা যদি কামিয়াবি হতে পারে, মুহাম্মাদের গোলামরা যদি উঠে দাঁড়াতে পারে, এ বিশ্বকে আবার দেখিয়ে দেবে। এ বিশ্ব শুনে রেখে দে, নারীর মর্যাদা হলো এটা। পুরুষদের ঘরে নারীকে অর্থ দিতে হয়, পুরুষদের ঘরে নারীকে দিনমোহর দিতে হয়, পুরুষদের ঘরে নারীদেরকে দিতে হয়, কারণ এটা হলো নারীর মর্যাদা। কিন্তু আজ দুঃখের বিষয়, নারীর বাবাকে বিবাহ দিবার জন্য মাথা হ্যাট হয়ে যেতে হচ্ছে। তাই তো আবার নতুন করে নারী হত্যা শুরু হয়ে গেছে। এই নারী হত্যা বন্ধ হয়ে যাবে পৃথিবীর জমিনে যদি এই পণের সিস্টেমটা বন্ধ হয়ে যায়, ঠিক না বেঠি? এখন যে ওয়াজ করছি, যারা এই সব গুণ করতে চায়, তারা কি আমার বন্ধু হচ্ছে তো নাকি দুশ্মন হচ্ছে? তো তারাও তো চাইবে যে এটাও বড্ড লাভ আছে কি। তবে এখানে একটু ঘা আছে, এখানে একটু ঘা আছে, কথা বুঝে আসছে কি গো? ওয়াজ করছি তো নাকি? শুনছেন তো? ইসলামিক কথা বলছি তো না? আবার বলবেন হুজুরের ছেলে রাজনীতি করছে কেন, বলবেন না তো? এ ফতোয়া দিবার লোক এই দিকে নেই তো? আল্লাহ করে নেই, মাহফিলে নেই তো? না, মাহফিলে নেই আশা করছি। যদি থাকেন, জবানে আল্লাহ কথা দিয়েছে, একটু বুঝে বলুন, কারণ এই জবানের হিসাবটাও কিয়ামত দিন আল্লাহ নেবে। হুজুরের ছেলের জন্য রাজনীতি করা হলো সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। কেন? আপনারা যাকে দেখে রাজনীতি করছেন, ওই রাজনীতি করা হলো হারাম, আর আমরা যে রাজনীতির কথা বলছি ওটা হলো সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের রাজনীতিতে মদ হয়, আপনাদের রাজনীতিতে ঘুষ থাকে, আপনাদের রাজনীতিতে দেহ ব্যবসার জন্য লাইসেন্স দেওয়া হয়, আপনাদের রাজনীতিতে পুলিশ পাঠিয়ে রাত 12টা 3টের সময় আনিস খানের মতো লোককে হত্যা করা হয়। আর আমাদের রাজনীতিতে সুদ চলে না, ঘুষ চলে না, নারী দেহ ব্যবসা চলে না। আমাদের রাজনীতিতে ইনসাফ থাকে, আমানত থাকে, অধিকার থাকে, মানবতা থাকে, কল্যাণ থাকে, নেতা আর প্রজা দুজনের সমান থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি না বোঝেন আবার বুঝে নেন, যদি না বুঝতে চান কবরে গেলে আল্লাহ খুব ভালোভাবে বুঝাবে, সেদিন বাবার কিছু করার থাকবে না। তো যাক, এখন আমি যে কথাটা বললাম আজকে এই নারীদের অধিকারের কথা, এটা কি ইসলাম বিরোধী হচ্ছে? এটা কোরআন সুন্নাহর কথা হ্যাঁ কি না? ওই বিষয়ে আলোচনা করা যেতে পারে তো নাকি?
কেন 1500 বছর আগে যেমন নারীগুলোকে জ্যান্ত হত্যা করত, আজকেও নারী হত্যা হচ্ছে না হয়নি? রাতের অন্ধকারে স্বামী স্ত্রী ডাক্তারখানায় নিয়ে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করে পেট পরীক্ষা করে দেখছে স্ত্রীর গর্ভে নারী, কন্যা সন্তান। ডাক্তারকে মোটা অঙ্কের টাকা দিয়ে অস করা হচ্ছে না হয়নি? সমাজে লিখা আছে অস করা দণ্ডনীয় অপরাধ, ওই লিখার মধ্যেই আছে। যারা অপরাধের শাস্তি দেবে সেও হসপিটালের থেকে ভাড়া নেয়, ঘুষ খায়, আর যে লিডার তাকে কি বলে হুকুম দেবে সেও বলে আমাকেও আধা হিস্সা পাঠাস। তাহলে যারা নারী হত্যার বিনিময়ে টাকা লাই সেই সমাজে আল্লাহর রহমত হবে? এই সমাজে যদি আমাদের মাথার উপরে তারাই বসে থাকে তাহলে আমাদের উপরে খোদার সাহায্য হবে কি করে? হ্যাঁ, আজ মনে হচ্ছে কষ্ট লাগছে। দেখো, যদি আল্লাহর ভয় থাকে মৃত্যু হবে কবে? কবে মৃত্যু হবে? 1 ঘন্টা? 1 ঘন্টা পরে হবে না তার আগে? তারও আগে হতে পারে না? পারে না? এই যে ঘাড় ঘুরিয়েছি, এইদিকে ঘোরাবার আগেও মৃত্যু যেতে পারত। হতে পারে না? পারে না? যদি এই বিশ্বাস থাকে আজকে মন দিয়ে ওয়াজ শুনে যাও, জিন্দেগিকে পাল্টাও। এই কাল তোমার পালা আসছে। এটা তো একটা টেলার হলো, শুধু একটাকে দিয়ে দেখলো রাজ্যের পরিস্থিতিটা কি, আরো অনেক কটাকে মারবে। কথা বুঝে আসছে না? যারা যারা বিরোধী করেছে সব কটাকে ঝাড়বে। তার মধ্যে আব্বাস সিদ্দিকীও বাদ নয়, আমাকেও টার্গেটে আছে, এরাও আমাকেও ঝাড়তে চায়, কিন্তু আমি কিচ্ছু বড় মনে করি না। যদি বলেন কেন আপনার ভয় ডর নেই, দূর হয়ে যা, পালিয়ে কোথায় যাব? পালিয়ে কোথায় যাব? মৃত্যু থেকে কখনো বাঁচা যায়? আমার আল্লাহ লিখে রেখেছে যে তোকে এইভাবে মারা হবে, কিন্তু তার বিনিময়ে তোকে জান্নাত দেওয়া হবে। ওই মন লিবার জন্য আমাদের তো রেডি থাকা দরকার। হ্যাঁ, হালুয়া রুটি খাইয়ে দিয়ে আল্লাহ বললো তোকে জাহান্নামে ঢুকাবো। খোদা, ও খাবার আমি খেতে চাই না। তোকে দোদকে দোদকে মারা হবে, তারপরে জান্নাত দেওয়া হবে। আল্লাহ 100 বার চাই, আমি জান্নাত চাই। খোদা, কেন জান্নাতে না গেলে তোমায় দেখা হবে না? ওখানে তোমায় দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান তৈরি করো, এরকম ঈমান হওয়া দরকার। আজকে যুবক ছেলে বলে কেস দেবে, মারবে, তুললি যাবে, হ্যান করবে, ত্যান করবে। আরে পালিয়ে কতদিন বাঁচবে তুমি? এটা টেলার হচ্ছে, ফেলে দিয়ে দেখলো কি হয়। তবে যা লাগার খুব ভালোই লেগেছে। এখন আব্বাস সিদ্দিকী স্টকে আছে। কথা বুঝে আসছে না? না, এতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে, এতেই মাথা খারাপ। স্টকে এখনো রাখা আছে। আমার দেখছেন কোন রকম সেরকম প্রক্রিয়া এই জলসার মাধ্যম দিয়ে। এবং আমার বাড়িতে একটা দোয়া করেছিলাম। যদি বলেন কেন আপনি স্টকে বসে আছেন? ভাই, আমি বসে আছি তো কি হয়েছে? আল্লাহ কারে লক্ষ লক্ষ তো তৈরি হয়ে গেছে। কি কখনো কখনো দেখবেন গ্যালারিতে বসে বসে দেখতে হয়, বা পাড়ে বসে বসে দেখতে হয়। বাঘও দেখে যে আমার বাচ্চাগুলো কেমন শিখলো। ঠিক না বে ঠিক? আমি বলছি না নাউজুবিল্লাহ, গুণ আমার বাচ্চাটা বলছি না, বুঝাতে চাইছি। আল্লাহ কারে অনেকেই তো আছে, করছে তো। তবে কিছু কিছু কাজ আমাদেরই আবার ছোটখাটো লোকেদের জন্য অনেকটা ভুল হয়ে যায়। কিছু কিছু কাজ ভুল হয়ে যায়, সেই ভুলের জায়গাগুলো কিন্তু অনেক বড় দাগ লেগে যায়। যাক, আমি ওদিকে আর যাচ্ছি না, আমি ফিরে আসছি আবার এইদিকে। আমার কথা কেউ ভুল মানে নিচ্ছেন না তো? না, ভুল বুঝবেন না। যারা এই অন্যায়ের প্রতিবাদ করছে তাদের সবাইকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা